ওইখান দিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে এসে মনে হচ্ছে যে আমি বিমানে চড়ে এসে এখন আমি কাদার মধ্যে দিয়ে চলতেছি। এক্সপ্রেসওয়েতে আসলে যতটা মন ভালো হয়ে যায়, আর এই পথে আসলে সেই মন ভালোটারে ডাবল খারাপ করে দেয়, সাথে মেজাজ খারাপটা হয়ে যায়। এখন শুরু হবে ভাঙ্গা টু ফরিদপুর ইন্টারন্যাশনাল এক্সপ্রেসওয়ে রাস্তা। মানে আমার মনে হয় বাংলাদেশে এমন বাজে রাস্তা আর কোথাও নাই। এত গুরুত্বপূর্ণ একটা সড়ক, যদিও ধরতাম যে এটা দুইটা জেলার মধ্যবর্তী একটা জায়গা, যার কারণে জেলাগত কারণে রাস্তাটা সমস্যা হচ্ছে না, কিন্তু কিন্তু এটা তাহলে একটা জেলার মধ্যে, তারপরে এমন একটা বেহাল দশা এই ফরিদপুরের রাস্তার মধ্যে, মানে কল্পনার বাইরে। যদিও কিছু কিছু জায়গায় পাম্প সাইডটা একটু ভালো থাকায় সেখান দিয়ে বাইক নিয়ে চলে যাওয়া যায়, কিন্তু অনেক জায়গায় এমন অবস্থা, বাহ, কোনো জায়গা দিয়ে যাওয়ার মতন অবস্থা না। আর এদিক দিয়ে একটা রিস্কি অবস্থা হচ্ছে, এই ছোট ছোট পাথরগুলা এক জায়গায় জড়ো হয়ে থাকে, এগুলো একটু রিস্ক হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে ইনকেস কোনো সময় এখানে পিছলা খাইলে পড়ে যাইতে হবে নিশ্চিত। লক্ষ চক্কর ফরিদপুর ভাঙ্গা রাস্তা, এই একটা পথ যদি একটু ভালো মতন করতো তাহলে সময় বেঁচে যেত অনেক। আর যেটুকু রাস্তা ভালো আছে সেটুকু একটু টানে বেড়ে যায়, সময় বাঁচায় সময়। মাস্টার আগে যাইতে হবে। কি করতেছে? বিটুমিন গলাচ্ছে ভাই, এটুক দিয়ে এরকম মাঝখানে মাঝখানে দিয়ে কোনো লাভ আছে? এই 2 দিন পরে তো আবার যা তাই হয়ে যাবে। দেখা যাক কটুক করছে। যাত্রা খাত্রা গুলো যদি একটু রিপেয়ার করে তাও একটু চলার মতন হবে। তো ওই ওটুক রিপেয়ার করে কি লাভ? এই জায়গা তো যা তাই। লাভ কি? একটু কাজ করে আর কি লাভ বুঝলাম না। দিবি সবগুলোতে দে, এক জায়গায় একটু দিছে, এক জায়গায় ফাঁকা রাখছে, মানে কি এগুলা? এগুলা কে পূরণ করবে? লামসাম সব জায়গায় কাজে লামসাম। ওইখানে অল্প একটু দিছে, এখান দিয়ে সবগুলা মনে করেন যে ওই যে গর্তগুলো রয়ে গেছে, এইখানে দিছে এখানে দেয় না, তাহলে এটা মানে কি? এলে ভালো মতন দেখ যে এগুলা গর্ত রয়ে গেছে, তাহলে ওই কাজগুলা করার মানেটা কি? আমি এই জিনিসগুলাই বুঝি না। এলো রাস্তা, মানে এত গুরুত্বপূর্ণ একটা সড়ক, ওইখান দিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে এসে মনে হচ্ছে যে আমি বিমানে চড়ে এসে এখন আমি কাদার মধ্যে দিয়ে চলতেছি। এলো অবস্থা। সেটা যদি কিছুদিন হইতো সেটা মানা যেত, কিন্তু গত একটা বছর, 1-1.5 বছর ধরে রাস্তার অবস্থা একই। যে আরেকটা জিনিস দেখে না পিছনে কে আছে না আছে, চালায় যাচ্ছে সাবাস। ওই যে কই আইছে ভাই, এই কি অবস্থা? কোন জায়গা চলে আসছে? এমনি ভাঙা রাস্তা, তার উপরে একবার পুরো রাস্তাটা দখল করে নিচ্ছে। দেখেন কি অবস্থা। হ্যাঁ, রাস্তার বাসগুলা কেমনে উঁচা নিচা হচ্ছে। এক্সপ্রেসওয়েতে আসলে যতটা মন ভালো হয়ে যায়, আর এই পথে আসলে সেই মন ভালোটারে ডাবল খারাপ করে দেয়, সাথে মেজাজ খারাপটা হয়ে যায়। এই দেখলেন ফরিদপুরের রাস্তার অবস্থা। এই 25 কিলো রাস্তার জন্য মনে হচ্ছে যে একবারে জানটা ঝালাপালা একবার।